নমস্কার, আমি ডক্টর গৌতম চক্রবর্তী সুবিধা কেয়ারের পক্ষ থেকে আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা একটা নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, খুবই রেলিভেন্ট আজকের দিনে। তার কারণ হচ্ছে এমন একটি প্রোডাক্ট যে সম্বন্ধে আমি বলতে যাচ্ছি, সেই প্রোডাক্টটা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্তভাবে প্রয়োজনীয় হয়ে পড়েছে। আমি যে প্রোডাক্টটার কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে রেড অ্যালোভেরা জুস। এটা 1 লিটার রেড অ্যালোভেরা জুস। এটা সুবিধা কেয়ার মার্কেটে নিয়ে এসছে। এই রেড অ্যালোভেরা জুস, আপনারা অনেকে হয়তো অ্যালোভেরার এই অর্গ্যানিক ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে অনেকেই হয়তো পরিচিত, কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করেছেন মার্কেটে দু রকমের অ্যালোভেরা মার্কেটিং হয়। একটা হচ্ছে গ্রিন অ্যালোভেরা, একটা রেড অ্যালোভেরা। কোম্পানি রেড অ্যালোভেরা জুসটা এই জন্য নিয়ে এসেছে, তার কারণ গ্রিন অ্যালোভেরার মধ্যে যা যা আছে তার থেকে 22% বেশি পরিমাণে এখানে দেওয়া আছে। যেমন ধরুন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, ওমেগা থেকে শুরু করে তারপরে ধরুন ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট সবই 22% এক্সট্রা আপনি রেড অ্যালোভেরার মধ্যে পাবেন। রেড অ্যালোভেরা বা গ্রিন অ্যালোভেরা যেটাই বলি না কেন, যেটাকে আমরা সাইন্টিফিক্যালি বলে থাকি অ্যালো বার্বাডেস মিলার, এই প্রোডাক্টটার সবচেয়ে মূল্যবান ভূমিকাটা হচ্ছে এই প্রোডাক্টটা আপনি বিভিন্ন কারণে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আপনার কনস্টিপেশনের সমস্যা আছে, আপনার ঠিকমতো টয়লেট ক্লিয়ার হচ্ছে না, হার্ট স্টুল, সেই হার্ট স্টুল পাস করার ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে এই অ্যালোভেরা। কারণ অ্যালোভেরার মধ্যে যে পাতাটা আমরা ব্যবহার করি, পাতা, লিভস, সেই লিভসের যে সেকেন্ড লেয়ার অর্থাৎ মাঝখানে মিডল লেয়ারের ল্যাটেক্স বলে একটা লেয়ার থাকে, যেখানে অ্যান্থ্রোসায়ানিনস বলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা সাহায্য করে পেরিস্টলসিস মুভমেন্টটাকে, এবং সেক্ষেত্রে স্টুল পাসিংয়ে কনস্টিপেশন যাদের সমস্যা আছে তাদের সেক্ষেত্রে অনেকটাই তারা উপকার পায়। এছাড়া ধরুন যাদের ইউরিন আউটপুটটা ভালো হচ্ছে না, বাথরুমের সমস্যা আছে, বার্নিং মিচুরেশন, পেচ্ছাপের জায়গায় জ্বালা জ্বালা করে, পেচ্ছাপ করার সময় তাদের সমস্যা হয়, আমি তাদের বলবো, বা যারা জল কম খান, ইউরিন আউটপুট কম হয়, সেক্ষেত্রে ইউরিনের যে কোনো সমস্যা হলে, ইউরিন ফাংশনটাকে ভালো করতে গেলে আপনাকে অ্যালোভেরা জুস রেগুলার খেতেই হবে। আর যে হচ্ছে এনজাইম, এখানে প্রচুর পরিমাণে এনজাইম দেওয়া আছে, কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম, প্রোটিন স্প্লিটিং এনজাইম, ফ্যাট স্প্লিটিং এনজাইম, যে এনজাইমগুলো আমাদের শরীরে উৎসেচক হিসেবে ব্যবহার করি আমরা, যেগুলো আমাদের শরীরে যে খাবার যেগুলো আমরা খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, এগুলোকে হজম করতে, এগুলোকে ডাইজেস্ট করতে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নেয় এই এনজাইমসগুলো। সেই এনজাইম সমৃদ্ধ প্রোডাক্টটাই হচ্ছে রেড অ্যালোভেরা। রেড অ্যালোভেরার মধ্যে প্রচুর জিনিস আছে, যেমন একটু আগে আলোচনা করছিলাম, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে, এবং এনজাইমস আছে, ফাইবার আছে, সবই রয়েছে, এবং প্রচুর পরিমাণে জলও আছে। তাই রেড অ্যালোভেরা খাওয়ার নিয়মটা আপনাদের সবাইকে বলে রাখি, খালি পেটে সকালবেলা ঘুম থেকে উঠেই হাফ কাপ জলে কিংবা হাফ গ্লাস জলের মধ্যে 3 চামচ মানে 15 ml মিশিয়ে দিনে 2 বার করে, সকালবেলা খালি পেটে 3 চামচ করে হাফ কাপ জলে, আবার সন্ধ্যেবেলা তখন অলমোস্ট আপনার পেট খালি থাকে, তখন আপনি 3 চামচ হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার করে ব্যবহার করুন, এবং কন্টিনিউয়াস 2 মাস ধরে ব্যবহার করুন। তার কারণ রেড অ্যালোভেরার মধ্যে আরও একটা গুণ হচ্ছে, স্কিনের যাদের সমস্যা আছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, স্কিনটা রিঙ্কেল হচ্ছে, মানে গুটিয়ে যাচ্ছে, দেখবেন মুখের মধ্যে একটা বার্ধক্যের ছাপ পড়ে যাচ্ছে, কালো কালো ছোপ হয়ে যাচ্ছে, এই ধরনের যাদের সমস্যা রয়েছে, আমি তাদের অবশ্যই বলবো স্কিন হাইড্রেশনের ক্ষেত্রে বা স্কিনের গ্লোটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বা বার্ধক্যের ছাপটাকে যদি প্রিভেন্ট করার ক্ষমতা থাকে কারো, সেটা হচ্ছে একমাত্র রেড অ্যালোভেরা জুস। তাই রেড অ্যালোভেরা জুস একটা সার্বজনীন প্রোডাক্ট, সমস্ত ক্ষেত্রে, এমনকি ব্লাড সুগার যাদের হাই, সেই সুগার কন্ট্রোল করতেও সাহায্য করে রেড অ্যালোভেরা। এমনকি যাদের কোলেস্ট্রল অনেক বেশি হয়ে গেছে ব্লাডে, তারা বিভিন্ন রকম ওষুধ খাচ্ছে, আমি সেই সঙ্গে বলবো রেড অ্যালোভেরা জুসটাও রেগুলার খাওয়া শুরু করুন। দেখবেন আপনার কোলেস্ট্রল, ব্লাডে যে পরিমাণ কোলেস্ট্রল বৃদ্ধি পেয়েছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, প্রেশার যাদের হাই আছে সেই প্রেশার কন্ট্রোল হচ্ছে, সুগার কন্ট্রোল হচ্ছে, এবং অন্যান্য যা যা কারণে রেড অ্যালোভেরা জুস খাওয়া দরকার সেগুলো তো আলোচনা করলাম। ধন্যবাদ।